मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं तालिब मौला हूँ मेरे अश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे अश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল কমলগঞ্জ ভানুগাছ ধানসিঁড়ি আবাসিক এলাকার তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার অধ্যক্ষার শানে রসুল শানে রিসালত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং তার জীবন আদর্শের অত্যন্ত বরকতময় আলোচনার এই সুন্দর ব্যতিক্রম ধর্মী আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি প্রচণ্ড গরমেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তার প্রতি ভালোবাসা, তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসার পাওয়ারে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। সেই মহান রবের দরবারে আমরা জবান খুলে মহব্বতের সাথে কালিমাত শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আছেন তো সবাই? না থাকলে বলেন, আমি আলোচনা এমন ভাবে শুরু করব যাতে আপনারা গেলে আমিও শেষ করে দিই। কি দেখবেন আপনারা আসেননি সবাই শেষ পর্যন্ত? তো আমরা এখানে অনেকেই আছি যারা বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক অসুস্থতা নিয়েও এখানে এসেছে। কেন? আমাদের বিশ্বাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হয়, ওনার আলোচনার এক বরকত আছে, এই বরকতের মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে দেন। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার শ্বাসের মধ্যেও বরকত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যেও বরকত ছিল, তার হাতের ছোঁয়াতেও বরকত ছিল, তার শরীর থেকে ঝরতে থাকা ঘামের মধ্যেও বরকত ছিল, তার শ্বাসে প্রশ্বাসেও আল্লাহ তাআলা বরকত দান করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত সব গুণ দিয়েছেন, সব গুণ আল্লাহ আমাদের রসুলকে দান করেছে। নবীজির শ্বাসের মধ্যে বরকত, যে এটা কেন বললাম, আল্লাহর রসুল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবেন। ওনাকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, ওনার মৃত্যু হয় নাই, আল্লাহ পাক ওনাকে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। উনি কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে, মাহদির পিছনে উনি নামাজও আদায় করবেন। উনি যখন দুনিয়াতে আসবেন, উনি সিরিয়ায় আসবেন। কোন জায়গায়? সিরিয়ায়। সিরিয়ার পূর্বাঞ্চলের, দামেস্কের পূর্বাঞ্চলের জামে মসজিদ, ওই মসজিদের সাদা মিনারায় ঈসা নবী আসবেন। আসার সময় ওনার পরনে কাপড় যে থাকবে, আল্লাহ রসুল বলছেন বাইনা মাগুরুদাতাইন, দুটি কাপড় জাফরানের খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত দুটি কাপড় পরিহিত অবস্থায় উনি দুনিয়াতে আসবেন। কোন জায়গায়? সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের বড় জামে মসজিদ, যেটা ওই জামে মসজিদের ইনদাল মানারাতিল বাইদা, সাদা মিনারায় আসবেন। সুবহানাল্লাহ। পরনে কি থাকবে? দুটি কাপড়, জাফরানের রঙে রঙিন অথবা জাফরানের খুশবু দ্বারা সুগন্ধিযুক্ত দুটি কাপড়। রাসূলুল্লাহ বলেন ওয়াদিয়ান কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে ফেরেশতা সব সময় দেখেন, মনে হয় আপনারা। আরো জোরে জোরে, আরো জোরে। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার ডানার উপর ভর দিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের পূর্ব দিকের জামে মসজিদের সাদা মিনারায় যখন নামবেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাত। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ বড় বড় নিয়ামত দিবেন, মুজিজা দিবেন। রাসূলুল্লাহ বলেন, ঈসা নবীর নাক থেকে যে শ্বাস বের হবে, দুনিয়ার কোন বিধর্মীর গায়ে যদি শ্বাস লাগে, আল্লাহ রসুল বলেন ওই বিধর্মী সাথে সাথেই মারা যাবে। ঈসা নবীর শ্বাস যার গায়ে লাগবে সাথে সাথেই মারা যাবে। বিধর্মী অমুসলিম যদি হয় সাথে সাথেই মারা যাবে। এখন মনে মনে এক প্রশ্ন তো জাগবে, শ্বাস আর কত দূরই যাইব? রাসূল বলেন
ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফুহু। আল্লাহ রাসূল বলেন, ঈসা নবীর শ্বাস এত দূরে যাবে যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, ঈসা নবীর শ্বাসও তত দূর পর্যন্ত যাবে। এখন ঈসা নবীর শ্বাস পাওয়ার বুঝেছেন তো? যেই বিধর্মীর গায়ে লাগবে সাথে সাথেই মারা যাবে। শ্বাস কত দূর যাবে? চোখ যত দূর যায় শ্বাস তত দূরে যাবে। তো ঈসা নবীর শ্বাসে যদি এত পাওয়ার হয়, তো আপনি একবার অনুমান করুন তো দেখি, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত। নবীজির যত হাদিস আমরা পড়ি শুনি, ওয়াজ মাহফিলে, তালিমের হালকায়, অথবা মাদ্রাসায়, অথবা তাফসীর মাহফিলে যত হাদিস নবীজির শুনি, এই হাদিসগুলোর সাথে নবীজির শ্বাস যুক্ত আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এক বান্দা বলেছে, আহলুল হাদিসুহুম আসহাবুন নবী ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। আল্লাহর বান্দা বলেন, যারা হাদিস পড়ে এবং পড়ায়, ওই মানুষগুলো কি পরিমাণ মর্যাদাশীল, কি পরিমাণ মর্যাদাশীল। আল্লাহর বান্দারা বলেন, এরা যেন নবীজির সাহাবায়ে কেরামদের মতো শব্দটা ভালো করে ইয়াদ রাখেন। কেন বলে, নবীজিকে তো দেখে নাই। বলে সাহাবায়ে কেরাম নবীজির শরীর দেখেছেন। আর যারা হাদিস পড়ে এবং পড়ায়, যারা হাদিস শুনে এবং শোনায়, ওই মানুষগুলো যদিও নবীজির শরীর দেখে নাই, কিন্তু নবীজির শ্বাসের সাথে উঠা বসা তাদের হয়েছে। এই যে মর্যাদা, এই মর্যাদাটা আমরা কখন পেয়ে যাব? যখন নবীজির হাদিসকে আমরা ভালোবাসবো, যখন নবীজির যে কোনো একটা বিষয়টিকে আমরা ভালোবাসবো, মনে প্রাণে মেনে নিব, কদর করব, মূল্যায়ন করব, আল্লাহ আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। তাহলে আজকে আমরা আশা করতে পারি নবীজির আলোচনার বরকতে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিতে পারেন। এই আশা আমরা করতে পারি কিনা? কেন করতে পারেন ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনা আসলেন, ওই ঘটনা আর কথা আমাদের সকলেরই তো মোটামুটি জানা আছে। নবীজি নিজের শহরে থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরামও থাকতে পারেন নাই। ওনাদেরকে ওই এলাকার লোকজন মক্কা থেকে বের করে দিয়েছে। আসলেন যেই জায়গায়, ওই জায়গার নাম, জোরে কোন, আরো জোরে বলেন, ওই জায়গার নাম মদিনা। মদিনাতুর রাসূল যাকে বলা হয়। সেখানে যখন রাসূল আসলেন, মদিনার অবস্থা কেমন ছিল? বলে মদিনা পুরা দুনিয়া জুড়ে এত রোগের কোন শহর ছিল না যত রোগ মদিনায় ছিল। কোন জায়গায়? এখনো আমাদের দেশের মানুষ অনেক এলাকায় যায়, যাওয়ার পরে কয় এই এলাকার আবহাওয়া ভালো না। মাথুন না আপনারা? বলে কি বলে না? কিছু এলাকার আবহাওয়া সত্যি ভালো নয়। ঠিক এই অবস্থাটা ছিল মদিনার। আবহাওয়া বিলকুল উল্টা ছিল, একদম ভালো আবহাওয়া নয়। ফলাফল কি? আম্মা জান আয়েশা বলে, ওয়াইকা আবু বকরিন ওয়া বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর বেলাল অসুস্থ হয়ে পড়লেন। কি পরিমাণ অসুস্থ! জ্বরাক্রান্ত হয়ে পড়লেন। আবু বকর জ্বরাক্রান্ত, বেলাল জ্বরাক্রান্ত। আবু বকর অসুস্থ, বেলাল অসুস্থ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনলেন। বেলালকে কিনে উনি মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। এবার আবু বকর ও বেলাল দুজন ঘরে পড়ে গেছেন। কেন পড়ে গেলেন? অসুস্থ, পুরাটা শরীরে ঝড়। মানুষের শরীরে যখন জ্বর আসে ওই মানুষগুলো বিছানার সাথে একদম লেগে যায়। 7 দিন 8 দিন পর্যন্ত মাথা তুলতে পারে না। এমন ভাইরাস জনিত জ্বর আসে না নাই? এই পরিমাণ জ্বরাক্রান্ত হলেন আবু বকর সিদ্দিক, জ্বরাক্রান্ত। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরাক্রান্ত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আব্বা জান শরীরটা কেমন লাগছে? বেলালকে বললেন, বেলাল শরীরটা কেমন লাগছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মানুষ শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে, মানুষ দিনাতিপাত করে, রাত্রি যাপন করে। পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ শরীর সম্পর্কে জিজ্ঞাসা করে। সবার মনের চাওয়া হইল, সবার মনের চাহিদা হইল আমি যেন বেঁচে যাই, আমি যেন বেঁচে যাই। আপনার ঘরে কেউ যদি অসুস্থ হয় সবাই কিন্তু বারবার খবর নেয়, কেমন বোধ করছেন, কেমন লাগছে। কেউ তো মরণ চায় না, সবাই চায় আব্বা যেন সুস্থ হয়ে যান, সবাই চায় আম্মা যেন সুস্থ হয়ে যান, সবাই চায় ভাই যেন সুস্থ হয়ে যায়, সবাই চায় সন্তানটা যেন সুস্থ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আগলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনা আলিহি। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, আয়েশা গো, আমি অসুস্থ হওয়ার পরে সবাই তো চায় আমি যেন অসুস্থ হয়ে যাই। আমি আমার ঘরে এমন ভাবে দিনাতিপাত করছি, সবাই চায় আমি যেন সুস্থ হয়ে যাই। আবু বকর সিদ্দিক বলেন, অথচ মানুষ জানে না ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনা আলিহি। মানুষের মৌত তার জুতার ফিতা যত কাছাকাছি, মানুষের মৌত তার চাইতে, এর চাইতে আরো বেশি কাছাকাছি, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক বলেন, যে আসে সেই জিজ্ঞেস করে কেমন আছেন, শরীরটা কেমন যাচ্ছে, কেমন বোধ করছেন, ভালো লাগছে কিনা। অথচ মৌত আমার একদম নিকটবর্তী, আমার পরিবারও জানে না, আমিও জানি না মৌত যে আমার এত নিকটবর্তী। কত মানুষ অসুস্থ হয় আর মারা যায়, আবার কত মানুষ আছে বছর বছর অসুস্থ, আল্লাহ তাকে এত সহজে মৌত দেন না। আবার কিছু মানুষ অসুস্থ হইলেই মারা যায়, এমনও তো আছে। ওই দিকেই আবু বকর সিদ্দিক ইঙ্গিত করছেন আর বলছেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিনা আলিহি। অসুস্থ কয়জনের কথা বলছিলাম? এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। কয়জন? একজন আবু বকর, আরেকজন মাশাআল্লাহ কয়জন? একজন আবু বকর, বলেন হুজুরে। 2 নম্বর জন বেলাল। আবু বকরের জবাব তো শুনলেন, এবার বেলালের জবাবটা শুনেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনায় আসাটাকে মেনে নিতে পারছেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু وهل أريدن يوما مياه مجنة وهل يبدون لي شامة وطفيل। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন,
আয়েশা, তুমি প্রশ্ন করছো কেমন যাচ্ছে আমাদের শরীর, আমি কেমন বোধ করছি, কেমন লাগছে আমার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরুন ওয়া জালিলু। আমাদের সমাজে ঘাসের বিভিন্ন নাম আছে না নাই? ঘাস বুঝেন তো? ঘাস নাম বলেন দেখি দুই একটা। ও কি জাত ঘাস বুঝি নাই তো। দুবরা ঘাস, ফুটি ঘাস। মক্কাতুল মুকাররমায় দুই ধরনের ঘাস ছিল প্রসিদ্ধ। এক ধরনের ঘাস হলো ইদখির ঘাস, আরেক ধরনের ঘাস হইল জালিল নামক ঘাস। ওই দুইটা ঘাস হইল মক্কাতুল মুকাররমার। আরেকটা কথা মধ্যখানে শোনাই, কষ্ট হইতেছে? হ্যাঁ, মধ্যখানে আরেকটা কথা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, শোনো, আজকের দিন থেকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামত পর্যন্ত মক্কা মুকাররমাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিলেন, হারাম ঘোষণা দিলেন। মক্কাতুল মুকাররমার হরমের যে এরিয়া আছে, হরমের এরিয়া একদিকে 17 কিলোমিটার, আরেকদিকে 22 কিলোমিটার, আরেকদিকে 7 কিলোমিটার। এইভাবে বিভিন্ন দিকে বিভিন্ন এরিয়া আছে, যেটা হরমের এরিয়া বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হরমের এরিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করা যাবে না, হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না, হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো গাছ হরমের এরিয়ার ভিতরে আপনি কাটতে পারবেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি অনুমতি দেন, ইল্লাল ইযখির, ইযখির নামক গাছ আপনি একটু আলাদা করেন। কেন গো নবীজি জানেননি? ওই ইযখির নামক গাছটা আমাদের বড় কাজে আসে। কোন মানুষের কাজে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গাছ আমাদের খামারের লাগে, এবং আমরা আমাদের মধ্যে যারা রঙের কাজ করে তাদেরও এই গাছের প্রয়োজন হয়, এবং যারা খামার ওই মানুষেরও এই গাছের প্রয়োজন হয়। যারা স্বর্ণকার, যারা কাশি বানায়, যারা দা বানায়, কুদাল বানায়, ওই মানুষগুলোর ওই গাছের প্রয়োজন পড়ে। এই জন্য এই গাছটা উপড়ে ফেলার, কেটে ফেলার অনুমতি আপনি দেন। রাসূল বললেন, যাও, ইল্লাল ইযখিরা, ইযখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল। সুবহানাল্লাহ। ইযখির ঘাস কাটার অনুমতি দেওয়া হইল। কি পরিমাণ কাজে লাগলো, কি পরিমাণ কাজে লাগলো। ছোট্ট আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কুতিলা মুসআব ইবনে উমাইর, আল্লাহর রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি মক্কার বালকদের মধ্য থেকে, মক্কার মানুষদের মধ্য থেকে, মক্কার পুরুষদের মধ্য থেকে এত সৌন্দর্য প্রিয়, এত বিলাসিতা প্রিয় মানুষ আমি আর কাউকে দেখি নাই। মুসআব বিন উমাইরের চাইতে সৌন্দর্য প্রিয় আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। প্রায় দিন কাপড় পরিবর্তন করতেন। সুন্দর ভালো ভালো খুশবু, ভালো ভালো আতর গায়ে লাগাইতেন। যেদিকে যেতেন ওই এলাকাটা সুগন্ধিময় হয়ে যেত। রাসূল বলেন, কিন্তু ওই লোকটা যখন মুসলমান হইল, আমি যাকে এত সুন্দর কাপড়ে দেখেছি, ওই লোকটা মুসলমান হওয়ার পরে এইবার একটা কাপড়ে দিনাতিপাত করে, নিজে যেই কাপড় পরিধান করে নিজের স্ত্রীকেও সেই কাপড় মাঝে মধ্যে পরিধান করায়।
একটা কাপড় পরিধান করে, 2 নম্বর কাপড় ওই তার কাছে আর নাই। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই মুসআব বিন উমাইর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা যখন শহীদ হইলেন উহুদের যুদ্ধে, এদেরকে কাফন দেওয়ার জন্য একটা চাদরই পাওয়া গেল, মাত্র একটা চাদর, মাত্র একটা চাদর, আর নাই আর নাই। আমি তো আপনি তো কাফনের জন্য কাপড়ের প্রস্তুতি নিয়েছি, 3টা কাপড়, পুরুষের 3 কাপড়, সুন্নত হইল 3টা দিয়ে দেওয়া। কিন্তু ওই সময় যারা মারা গেছেন উহুদ যুদ্ধে, যিনি শহীদ হয়েছেন, একটা চাদর ব্যতীত আর কোনো কিছু পান নাই। এমন অবস্থা হইল, ইন গুত্তিয়া রাসুহু বাদাত রিজলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানাইজ অধ্যায় হাদিস উল্লেখ করেছেন, যদি ওই চাদরটা দিয়ে মাথা ঢেকে রাখা হয়, পা 2টা বের হয়ে যায়। ওয়া ইন গুত্তিয়া বিহি রিজলাম, আর যদি ওই চাদর দ্বারা পা ঢেকে রাখা হয়, বাদার রাসুহু, মাথা বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝেছেন? আরে মা নাজিদু ইল্লা নামিরাতান, একটা চাদরই তো মাত্র, আর নাই আর নাই আর নাই। যদি মাথা ঢেকে রাখা হয়, পা বের হয়ে যায়। পাও ঢেকে রাখলে বলেন এখন কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা গুলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগুনবীজি, এমন একটা সমস্যায় পড়ে গেলাম, একটা মাত্রই চাদর, আর তো কিছু নাই, আর তো কিছু নাই। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, মাথাটা ঢেকে রাখো, আর তার পায়ের উপর ইজখির নামক ঘাস দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝেছেন কত কাজে আসে? লিসাকাতিনা ওয়া কুবুরিনা, আমাদের কবরেও কাজে আসে। আমরা কবরের উপরে বাঁশ দেই, এর উপরে কলা পাতা দেইনি না? না, ওই জায়গায় তোর কলা গাছ নেই, কলা পাতা নেই, ওনারা ইজখির নামক ঘাস দিতেন। সুবহানাল্লাহ। ওই আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইজখির নামক ঘাসটা ছিঁড়ার কাটার অনুমতিটা দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কেন? আমাদের কাজে আসবে, কবর দিতে কাজে আসবে, এবং অন্য সময় আমাদের কাজে আসবে। রাসূল বলেন, যাও, অনুমতি দিলাম। বেলাল কি বলছেন মনে আসেনি? মাতুন্নাজে এখন কে জবাব দিবেন? আম্মা জানা এসে বলেছেন, বেলাল কেমন লাগছে শরীর? বেলাল বলেন, মদিনায় আসাটাই পছন্দ হয় নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা লাইতা শি'রি। মক্কার 2 ধরনের ঘাস, এক ধরনের ঘাসের নাম হইল ইজখির ঘাস, আরেক ধরনের ঘাসের নাম হইল জালিল ঘাস। বেলালে হাবশী ইঙ্গিতাকারে বলছেন, আরে হায়, যদি এমন হইত, হাল আবিতান্না লাইলাতান, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম। বেলালে হাবশী অসুস্থতায় এমন ভাবে কাতর হয়েছেন, বেলাল বলতে শুরু করলেন, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম, একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম। অসুস্থ হয়েছেন মদিনায়, আর মনে মনে আক্ষেপ করছেন, একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম, আমি যদি এমন একটা এলাকায় থাকতে পারতাম, আমার আশেপাশে ইজখির এবং জালিল গাছ থাকতো। মানে ইজখির এবং জালিল গাছ তো মক্কায় পাওয়া যায়। উনি ইঙ্গিতাকারে বলছেন, একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম। মক্কার অনতি দূরে একটা কুয়া ছিল, যে কুয়াকে মাজান্না কুয়া বলা হইতো। উনি বলছেন, যদি মাজান্না কুয়ার পানি আমি একটা দিন পান করতে পারতাম। মক্কার 2টা পাহাড় ছিল, একটা পাহাড়ের নাম শামা পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হইল তাফিল নামক পাহাড়। উনি বলছেন, যদি আমি শামা এবং তাফিল পাহাড়টা দেখতে পারতাম, মানে মনে বড় বাসনা, যদি আবার মক্কায় চলে যেতে পারতাম, তবে আমার মনে একটু সান্ত্বনা পাইতো। কেন? যেই পরিমাণ অসুস্থ হয়েছি, মারাই যাব মনে হয়। আর মারা যাওয়ার আগে মানুষ নিজের প্রিয় জিনিস এবং পছন্দের জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে। বেলাল বলছেন, যদি মদিনা যেতে, যদি মক্কায় চলে যেতে পারতাম। এবার উনি অভিশাপ করতে লাগলেন, আল্লাহুম্মা আন শাইবাতা
আয় আল্লাহ পাক, আপনি সাহেবার উপর অভিশাপ দেন, আপনি সাহেবার উপর অভিশাপ আসুক, মুগীরার উপর অভিশাপ আসুক, ওয়ালিদের উপর অভিশাপ আসুক, উতবার উপর অভিশাপ আসুক, উমাইয়ার উপর অভিশাপ আসুক, আবু জেহেলের উপর অভিশাপ আসুক। এদের কারণেই তো মক্কা থেকে বের হয়ে মদিনায় আসতে হয়েছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই অবস্থাটা যখন দেখেছেন, সাহাবায়ে কেরাম একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন, একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন। আল্লাহ রাসূল হাত তুললেন আর দোয়া করলেন, আল্লাহ আপনি মদিনাকে বসবাসের উপযোগী বানায়া দাও। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাগুলো? হ্যাঁ, কি আল্লাহ রাসূল এখন হাত তুললেন আর দোয়া করলেন। কি দোয়া? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরওয়ারদিগারে আলমকে সম্বোধন করে বলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের কাছে মদিনাকে এত প্রিয় বানায়া দাও, এত মহব্বতের বানায়া দাও, এত ভালোবাসার বানায়া দাও, যেমন ভাবে মক্কা আমাদের কাছে পছন্দ, যেমন ভাবে মক্কা আমাদের কাছে প্রিয়। জন্মভূমি তো সবার কাছেই প্রিয় হয়, জুড়ে বলেন ঠিক কিনা? জন্মস্থান সবার কাছেই প্রিয় হয়। যাদের জন্ম মক্কায় তাদের কাছে মক্কা প্রিয়, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ মক্কা যেমন আমাদের কাছে সবচেয়ে প্রিয়, মদিনাটাও কেউ আমাদের কাছে এমন প্রিয় বানায়া দেন, বরং এর চাইতে বেশি প্রিয় বানায়া দেন। এরপর 2 নম্বর দোয়াটা করলেন, ওয়াসাহহিহা লানা। মক্কা যেমন ভাবে আমাদের কাছে প্রিয় ছিল, এমন ভাবে মদিনা প্রিয় বানায়া দেন, এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন। মদিনা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন। স্বাস্থ্যসম্মত বানাইতে হলে তো মক্কা মদিনা থেকে রোগবালা দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ মদিনা থেকে রোগবালা দূর করে দাও, মদিনা থেকে রোগবালা দূর করে দাও, মদিনা থেকে রোগবালা দূর করে দাও। শুধু রোগবালা দূর করলেই তো হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজেকের বরকতের জন্য দোয়া করলেন। করবেনই না কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার রিজেকের বরকতের জন্য দোয়া করেছেন। ইসমাইল আর হাজেরাকে যখন মক্কা নগরীতে রেখে আসলেন, আসার পথে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আপনি মক্কাবাসীকে ফলমূলের রিজেক দান করিও। এই জন্য মক্কার মধ্যে বরকত আছে। যদিও ফল ফসল উৎপাদিত হয় না, কিন্তু সারা দুনিয়ায় যা পাওয়া যায় না মক্কায় কিন্তু তাই পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত মক্কা আল্লাহ রিজেক দেন। এবার রাসূল মদিনার জন্য দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমরা আগের যুগে যখন তেল কিনতাম, কেরোসিন কিনতাম, তখন হিসাব ছিল 100 টাকা। নতুন না ফাইসুন্নি 1 ফাওয়া, 2 ফাওয়া, 3 ফাওয়া, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। মদিনার হিসাব, আগের যুগের হিসাবগুলো এইরকমই ছিল। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আমাদের হেরেও বরকত দেও, আমরার খেজিতেও বরকত দেও, আমরার ছটা হো বরকত দেও, ফাওয়াতো বরকত দেও। আর জোরে কেন? এটা একটা সমস্যাও ছিল ওই সময়। ওনারা পাইকারি আনতেন এক হিসাবে, আর খুচরা বিক্রি করতেন এক হিসাবে। এখন ছটাক আর কেজি আর শেরের ওইটার হিসাব মিলতো না। তো রাসূল বললেন, আল্লাহ এমন বরকত দিও, শেরেও বরকত দিও, ফুরায়ও বরকত দিও, মনেও বরকত দিও, সবকিছুতে বরকত দিও। আল্লাহ এমন বরকত দিলেন, এমন বরকত দিলেন, যেই দিকে হাত দেওয়া যায় সেই দিকেই আল্লাহ বরকত আর বরকত দান করলেন। নবীর দোয়া
আল্লাহ মদিনার মধ্যে বরকত দান করো, আল্লাহ মদিনার শেরের মধ্যে বরকত দান করো, ফুরার মধ্যে বরকত দান করো, ছটাকের মধ্যে বরকত দান করো। আল্লাহ মদিনাকে স্বাস্থ্যসম্মত বানায়া দাও। স্বাস্থ্যসম্মত বানাইতে হইলে মদিনার রোগবালা তো দূর করে দিতে হবে। আল্লাহ রসুল কত বড় মহান ব্যক্তি ছিলেন চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ ওয়ানকুল হুম্মা ইলাল জুহফা, আপনি মদিনার রূপবালা আপনি জুহফা নামক এলাকায় সরায়া নেন। রসুলের দোয়া করতে দেরি, মদিনার ঝড় তাপ জুহফা এলাকায় আল্লাহ সরায়া দিয়েছেন। আরো জোরে, মক্কা থেকে প্রায় 190 কিলোমিটার, আর মদিনা থেকে এর চাইতে একটু বেশি। মক্কা আর মদিনার মধ্যখানের ওই এলাকাটার নাম হইল জুহফা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ওই জুহফা অঞ্চলে আপনি রোগবালা সরায়া দেন। আল্লাহ আকবার, এমন ভাবে রোগবালা সরে গেল, সাথে সাথেই সবাই সুস্থ হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে। বিতিবি রাসূলিল্লাহি তাবা নসীমুহা, বিতিবি রাসূলিল্লাহি তাবা নসীমুহা, ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াস সান্দালির রুতাবি। আল্লাহর হাবিব যে সময় মদিনা আসলেন, মদিনার পরিবর্তন কেমনে হলো? এত রোগ কেমনে দূর হলো? পয়গম্বরের দোয়া, পয়গম্বরের শ্বাসের বরকত, পয়গম্বরের শ্বাসের বরকত। পয়গম্বরের শ্বাস যেই এলাকায় লেগেছে ওই এলাকা বরকতময় হবে যে কোনো সন্দেহ নাই। আপনার আমার বাড়িতে যখন কেউ অসুস্থ হয়, পানিতে ফু দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। ইমাম সাহেবের ফুয়ে যদি এত বরকত হয়, আমার নবীর ফুয়ের মাঝে, আমার নবীর দমের মধ্যে, আমার নবীজির শ্বাসের মধ্যে কি পরিমাণ বরকত একবার কল্পনা করে দেখুন। আল্লাহর বান্দা বলেন, পুরো মদিনার মধ্যে যে সুগন্ধি আর খুশবু পাওয়া যায়, ওই সুগন্ধি আর খুশবু এবং সুস্থতার একমাত্র কারণ হলো আমার নবীর শ্বাস আর প্রশ্বাস। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাসের মধ্যে এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। তো আমরা আশা করতে পারি আজকের এই মজলিস আমাদের অনেকের জন্য সুস্থতার কারণ হইতে পারে ইনশাআল্লাহ। মাতুল্লাহরা, আরে হবেই না বা কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কেউ দরুদ শরীফ পাঠ করে কি পরিমাণ ফায়দা হয়। আল্লাহর বান্দা লিখেন, এক যুবক তার আব্বাজানকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হইল। আল্লাহর বান্দা যখন হজে আসবে, ইরাক থেকে সফর শুরু করেছে হজে আসার জন্য। ইরাক থেকে আসতে গেলে অনেক দূরে আসতে হয়, মক্কাতুল মুকাররমায় আসবে হজ করার জন্য। আল্লাহর বান্দা আসতেছেন, পথিমধ্যে আব্বাজান মারা গেলেন। মানে সফরের হালত ছিল, উনি হজের ইহরাম পরিধান করেছেন, হজের ইহরাম পরিধান করে রওনা হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি হজের ইহরাম পরিহিত অবস্থায় অথবা উমরার ইহরাম পরিহিত অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন তাকে এই অবস্থায় দাফন করে দিও। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু ইউবাতু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটা হজের জন্য বের হয়েছিল, হজ করতে পারে নাই, মক্কা পর্যন্ত পৌঁছতে পারে নাই, এর আগেই মারা গেছে। দাফন করে দিও, কিয়ামতের দিন তালবিয়া পড়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। তালবিয়া পড়তে পড়তে আল্লাহর সামনে দাঁড়াবে। এখন এই ব্যক্তি হজে রওনা, বাবার সাথে সন্তান একজন হইতো সাথে, পথিমধ্যে বাবার ইন্তেকাল হয়ে গেল। কার মৌত কখন আসে কেউ জানে? কার মৌত কখন আসে কেউ জানে? ওই তো শুনলাম আজকে কে একজন মারা গেল, যে ওই ফসলে কাজ করছে, হিট স্ট্রোকে মারা গেছে, 2 জন মারা গেছে। দেখেছেন, ওই জীবনে কি কল্পনা ছিল তার মারা যাবে?
মারাই তো গেল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলে। ওদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আমিন। এখন দেখেন ওই লোকটা মারা গেছেন, সন্তান একজন সাথে। আরবের মাটি শক্ত না নরম? মতুন না, শক্ত না নরম? পাথর, এত পাথর, এত পাথর, আপনি কবর খুঁড়বেন এই ক্ষমতা একজনের নাই, না আছে? কবর খুঁড়বেন, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ চলছে, গর্ত খনন করছেন, পরিখা খনন করছেন, এমন এক পাথর সাহাবায়ে কেরামের সামনে আসলো, ওইটারে আর কেউ ভাঙতে পারেন না। সুবহানাল্লাহ। খন্দক তো মদিনার একদম নিকটে, যেখানে গজওয়ে আহজাব খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে। পরিখা খনন করেছিলেন। এখন খনন করছেন, খুঁড়ছেন, খুঁড়ছেন, খুঁড়তে 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 এমন একটা পাথর সামনে আসলো, ওইটা আর ভাঙ্গা যায় না। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর একটা বের হইছে, ভাঙতে তো পারি না, ফেটেও তো খিদা। মাটি কাম করলে ভাত কম খাওয়া যায় না বেশি খাওয়া যায়? বেশি খাওয়া যায়। এই জন্য কাজ করিয়েন, বিশেষ করে মাটি কাজ যদি করতে পারেন তো আর ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ানো লাগতো না। আপনারা আল্লাহ এত বরকত দেন, ভারী কাজ করে দেখেন এত খিদা লাগে। এই জন্য যারা এমন কাজ করে, মেহনত মজদুরি করে, এদের রূপ কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ওনারও খিদা, 3 দিন হয়ে গেছেন। লা নাযুকু যাওয়াকাম, 3 দিন হয়ে গেছে কিছু মুখে দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। 3 দিন হয়ে গেছে পানি ভান করে নাই, সামান্য পরিমাণ কোনো কিছু খেয়ে দেখি নাই, সামান্য পরিমাণ কিছুই তো পেটে যায় না। পেটে কি পরিমাণ খিদা! একদিন রোজা রাখার পরে পেটের খিদার কারণে আসরের পর থেকে যে মায়ের দরবার বউল্লগে শুরু হয়, একবারে খেজুর মুখ দেওয়া পর্যন্ত মায়ের ঝলে। এত খিদা লাগে, এত খিদা লাগে। একদিন তাও তো পুরা 12 ঘন্টা না, পুরা 13 ঘন্টা না, পুরা 14 ঘন্টা না, কোন সময় তো 11 ঘন্টাও হবে, কোন সময় তো 10 ঘন্টাও হবে, কিন্তু 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা 3টা দিন হয়ে গেছে। লা নাযুকু যাওয়াকা, কিছুই যেন মুখে দেই নাই, কিছুই যেন মুখে দেই নাই। সাহাবীরাও মুখে দেন নাই। নবীজির তো পেট একদম খালি। সাহাবায়ে কেরাম নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় পাথর দেখা গেছে, ওই পাথরটা আমরা কেউ ভাঙতে পারি না, আপনি যদি আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি আসছি, দেখি পাথরটা ভাঙা যায় কিনা। আল্লাহ নবীর সাহাবীগণ বলেন, নবীজি আসলেন, আসার পরে কুড়াল হাতে নিলেন, ওই পাথরে আঘাত করবেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম আমার নবীজির পেটে 2টা পাথর বাঁধা। এটা জোরে বলেন। পাথর কেন বেঁধে রেখেছেন? পেট যখন খালি হয়ে যায়, মধ্যখান যদি খালি হয়ে যায়, মানুষ একটু গুজা হয়ে যায়, মানুষের মাথাটা নিচের দিকে চলে আসে, ওই জায়গাতে যদি শক্তি পাওয়া যায় না, মানুষ একদম দুর্বল হয়ে যায়। ওই জায়গাতে শক্তি হওয়ার জন্য, খুঁজা না হয়ে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম বুকে পেটে পাথর বেঁধে রেখেছেন, নবীজিও পাথর বেঁধে রেখেছেন। ওনারা বলেন, আমরা তো ধারণা করেছিলাম মনে হয় আমাদেরই পাথর, কিন্তু না, দেখা যায় নবীজির পেটেও পাথর, একটা নয় বরং 2টা পাথর নবীজির পেটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোড়ালটা আমার হাতে দাও। কোড়ালটা দেয়া হলো। আল্লাহর পয়গম্বর পাথরে এমন ভাবে আঘাত করলেন, পুরাটা পাথর মুহূর্তের ভিতরেই ধুলায় মাটিতে পরিণত হয়ে গেল। আরো জোরে আমরা সুবহানাল্লাহ হইছে, ওই রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের ফেডর বুকুর সুবহানাল্লাহর মত। আরো জোরে সুরে সুবহানাল্লাহ, আরো জোরে। ফেডো বুক লাগছে,
এখন ফেটো বুক লাগলে খাবারের দরকার আছে না নাই? ঘটনা আরেকটা কইলিতাম নি আপনারা, কইতাম খারার নিয়ত আছে। হাত তুলুন, 2 হাত তুলছুন না 1 হাত তুলছুন? 2 হাত দেখি। নারায়ে তাকবীর। বাস, ওইটা সংক্ষেপে বলবো, ছোট কম কথায় বলবো আর কি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে উনিও ছিলেন। বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহর হাবিবের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো, ঘরে আমাদের কি আছে? খাবারের কিছু আছে কিনা? কেন? আল্লাহ রসুলকে আমি ক্ষুধার্ত দেখেছি। আল্লাহ রসুল ক্ষুধার্ত, খান নাই, অনেক দিন হয়ে গেছে পয়গম্বর খানা গ্রহণ করেন নাই। রসুলকে বড় ক্ষুধার্ত আমরা দেখেছি। জাবিরের স্ত্রী বলেন, একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে, আপনি রসুলকে দাওয়াত দিয়ে আসেন, আমি ছাগলটা জবাই করি। আপনি ছাগলটা জবাই করে দিয়ে যান, আমি গোশত ঠিক করি আর খামির বানাই, রুটি বানাবো, ওইটাকে আমি পানির মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করি। উনি গেলেন আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার জন্য। যাবার সময় স্ত্রী বললেন, স্বামী গো আমার, ঘরে কি আছে জানা তো আছে? ঘরে তো একটা মাত্র ছোট্ট ছাগল আছে আর সামান্য কিছু আটা আছে। এবার আপনি বুঝমতো দাওয়াত দিয়েন, যেন লজ্জা না পাই। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। 1000-এর উপরে 1500 সাহাবায়ে কেরাম, এখন সকলকে যদি দাওয়াত দেন, ছাগলের এক বাচ্চা। সুবহানাল্লাহ। ওই স্ত্রী বলছেন, খবরদার হিসাব নিকাশ কইরা দাওয়াত দিয়ে লজ্জা যেন না পাই। জানা আছে তো ঘরে কি আছে? বলে জি জি জানা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমাদের ঘরে আপনার দাওয়াত। আগো নবীজি, আমাদের ঘরে আপনার দাওয়াত। আল্লাহ রসুল বললেন, আচ্ছা তোমার ঘরে আমার দাওয়াত। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, জবাই করে দিয়ে এসেছি, কিছু আটা আছে। আমার স্ত্রী ওই আটাগুলোকে খামির বানাচ্ছেন, রুটি বানাবেন। আল্লাহ রসুল তো বুঝে নিলেন ঘরে কি আছে, ছাগলের ছোট একটা বাচ্চা, কিছু আটা আছে ঘরে। আল্লাহর রসুল জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আহলাল খান্দাক, আরে ও খান্দকওয়ালা, হাইয়া হাল্লা বিকুম, চলো চলো, জাবিরের ঘরে সকলের দাওয়াত। আর জোরে, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা, জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে, তোমাদের জন্য জাবির দাওয়াতের ইন্তজাম করেছে। চলো চলো, জাবিরের ঘরে দাওয়াত। খিতা আছে গরো মতন না? আরো জোরে। আমরা যে সময় মাহফিল করি, যে সময় দেখি লোকজনের তুলনায় সিন্নি কম, তখন চিন্তায় পড়ে যাই, কেমনে দিতাম। মাইকো ঘোষণা দেই না, একবারে দুয়ার ভরে আনা ঘোষণায় বাটিয়া শেষ। মতন না? খিদের লাগি বলে সিন্নির সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। ওইখানে একটা মাত্র ছাগলের বাচ্চা আর মাত্র কিছু আটা। রসুল বলেন, চলো চলো, জাবির তোমাদেরকে দাওয়াত দিছে। জাবিরে মনে মনে ভাবেন, আমি তো এত জনদের দাওয়াত দেই নাই, আমি তো বলছি আপনি চলে আসেন, আর আরো কয়েকজন সাথে আসলে কোনো আপত্তি নাই। মনে মনে সামনের দিকে, বাড়ির দিকে যান আর চিন্তা করেন, গরো গিয়া কিতা জবাব দিতাম। মতন না? গরো কিতা কইছেন? বুঝিয়া শুনিয়া দাওয়াত দিও। উনি তো বুঝিয়া শুনিয়া দিয়েছেন ওই, কিন্তু রসুল তো বলেছেন, চলো, ইন্না জাবিরান কাদ সানাআ লাকুম তাআমা, জাবিরের ঘরে তোমাদের দাওয়াত।
সবাই ছিল। এখন এরা তো সবাই অভুক্ত, সবাই তো ক্ষুধার্ত। এখন মিছিল সহকারে জাবিরের ঘরে রওনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওই দিক থেকে জাবিরের স্ত্রী ঘরের জানালা ফাঁক করে দেখতেছেন, আরে আমাদের বাড়ির দিকে তো মিছিল আর মিছিল, মানুষের সংখ্যা দেখেন আর মনে মনে বলেন, মেয়ে আজকে বাড়িতে আসো, খবর আছে। আমি তো বলছি কয়েকজনে দাওয়াত দিও, নবীজিরে দাওয়াত দিও, এখন দিছ সবরে দাওয়াত, সামলাইও তুমি। জাবির বাড়িতে আসলেন। আল্লাহর বান্দি বলেন, আল্লাহর নবীজির কাছে আপনি আমাকে লজ্জিত করলেন। উনি বলেন, আল্লাহর দুয়াই আমি কিছুই করি নাই। বলে, তো কে করলো? আমি তো রসুলকে সব বলেছি, কিন্তু রসুল নিজের থেকে সকলকে দাওয়াত দিয়েছেন। জাবিরের স্ত্রী বলেন, নবীজি যদি দাওয়াত দিয়ে থাকেন আমারও টেনশন করতে হবে না, আপনারও টেনশন করতে হবে না, নবীজি সবার জন্য ব্যবস্থা করবেন। আল্লাহ রসুল বললেন, শোনো, শুধু একটু কাজ করবা, পাক করার চুলা থেকে ডেকটা নামাই বানাম, ওই ডেকের মধ্যে গোশত দিয়ে রাখো, চুলার থেকে ডেকছি নামা বানাম, এবং খামির থেকে রুটিও বানাই বানাম। আমি আসছি, আমি রুটি বানাবো, আমি ওই পাতিল থেকে গোশত দিব। আল্লাহ রসুল আসলেন, আসার পরে পাতিল থেকে নিজে গোশত দিলেন, নিজে রুটি বানাইলেন, রুটির মধ্যে গোশত যোগ কইরা দিলেন, আর বললেন, 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসো, 10 জন 10 জন আসো। 10 জন 10 জন আসতে থাকলেন, খাইতে থাকলেন, খাইতে থাকলেন। কতজনে খাইলেন? বলছেন 1500 মতো মানুষে খায়াও অবশিষ্ট রইছে। এখন ওই কথা আমার বলা উদ্দেশ্য না, কথায় কথা টেনে নিয়ে এসেছে, বলে ফেললাম। বরকতের কথাও কিছুটা অনুভূত হইল, বুঝে আসলো। আমাদের মূল কথায় যাই। মনে আছে আপনাদের কোন কথা? হ্যাঁ, বেলাল অসুস্থ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, মদিনার থেকে আপনি রোগবালা সরায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে রোগবালা মদিনার থেকে সরে গেল। এমন ভাবে সরে গেল, বর্তমান দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহরের নাম হলো মদিনা। সুবহানাল্লাহ। এত মানুষ দুনিয়ার, আর মক্কার পরে সবচেয়ে বেশি মানুষের আনাগোনা তো মদিনায়। এত মানুষের আনাগোনা সত্ত্বেও সবচেয়ে স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। কেন? ওই নবীজির যে দোয়া, আল্লাহ মদিনাকে আপনি পবিত্র বানায়া দিয়েন, মদিনাকে আপনি স্বাস্থ্যসম্মত বানায়া দিয়েন। নবীর দোয়ার বরকতে এমন হয়েছে পুরাটা মদিনা আল্লাহ তাআলা স্বাস্থ্যসম্মত বানায়া দিয়েছেন। আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোঁয়া যারা পেয়েছেন এরাই কামিয়াব হয়ে গেছেন। আমি যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, কোরআনের ছোঁয়া, রসুলের ছোঁয়া, হাদিসের ছোঁয়াতে যারা আসবে ঠকবে, বলেন ঠকবে, জীবনেও ঠকবে না। নবীজির সুন্নতের দিকে আয়সা দেখেন না, জীবনেও ঠকবেন না। নবীর সিরাতের মাহফিলে আয়সা দেখেন, জীবনেও ঠকবেন না। নবীর জন্মের বৃত্তান্তের আলোচনায় আয়সা দেখেন, জীবনেও ঠকবেন। ঠকছে কেউ? ঠকবে কেউ? ঠকবে না, ঠকে নাই, ঠকছেও না, আগামীতেও ঠকবে না। কেন? এখানে আয়সা দেখো শুধু বরকত আর বরকত। শুধু কি? আবু বকর। এখন আসেন একজন একজন করে কয়েকজনের কথা আমরা আলোচনা করি, এদের জীবনটাকে আমাদের সামনে তুলে ধরি, আমাদের সামনে আসুক এদের জীবনটা। বর্তমান দুনিয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, মহামানব, পৃথিবীর ইতিহাসে 1450 বছর আগে যার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু উনি আজও মানুষের হৃদয়ের মণিকোঠায় এতটা স্থান দখল করে নিয়ে আছেন। আজও সেই নবীর ব্যাপারে কেউ যদি সামান্যতম
কটূক্তি করে মানুষ তার জীবন বাজি রেখে প্রতিবাদের জন্য রাস্তায় নেমে আসে। এতটুকু স্থান ওই রসুল দখল করে আছেন আমাদের আপনাদের সকলের অন্তরের। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? যদি উনি এত আগে মারা যাওয়ার পরে আজও উনি পৃথিবীর মধ্যে এতটাই আলোচিত, এতটাই প্রাসঙ্গিক যে কেউ আমার নবীজিকে কটু কথা বলে পার পাবে এই সুযোগ নাই। আরে কথা কোন ঠিক না বেঠিক? জীবন বাজি রাখতে রাজি মানুষ রসুলের জন্য, রসুলের কদমে নিজের জীবনটাকে সুপর্দ করে দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়। ওই নবী এই উম্মতের জন্য কি না করে গেছেন, এই উম্মত কেনই না বা আল্লাহর রসুলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করবে। সেই মহামানব, ওনার ব্যাপারে এক হিন্দু পুলিশ অফিসারের, উনি একজন অফিসারিন, একজন কমিশনার, উনি বলেছিলেন যে মোহাম্মদুর রসুলকে যদি চিনতে চাও, মোহাম্মদুর রসুলকে যদি জানতে চাও, তাহলে মোহাম্মদুর রসুলের সাহাবায়ে কেরামদেরকে দেখো। নবীজির সাহাবীদেরকে যদি দেখতে পারো, এদেরকে যদি দেখে নিতে পারো, এদের জীবন ইতিহাসটা যদি আপনি আপনার নখদর্পণে নিয়ে আসতে পারেন, তাহলে ফলেই পরিচয় দিবে গাছ। ফলেই পরিচয় দিবে গাছ। কেমন গাছ, কেমন পরিচয় মিলে কোন জিনিসে? ফলে। ফলের মাধ্যমে পরিচয় পাওয়া যায় গাছ কেমন। এইবার গাছটা কেমন, ফলগুলো একটু দেখে নেওয়ার দরকার। ফলগুলোর সবচাইতে বড় ফল, সবচাইতে উত্তম ফলের নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি দয়াদ্র হচ্ছেন আবু বকর সিদ্দিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মহব্বত উম্মতের জন্য এই পরিমাণ বেশি, এই পরিমাণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আবু বকর সিদ্দিকের মহব্বতটা কেমন ছিল? আল্লাহর নবীজির জন্য, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহব্বত কেমন ছিল? ইবনে হিশাম রাহিমাহুল্লাহু তাআলা তার সিরাতের মধ্যে উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হিজরতের জন্য বের হবেন, আল্লাহ রাসূল হিজরতের জন্য বের হয়েছেন, আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে করাঘাত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করেন নাই। নবীজি বললেন, আবু বকর এত গভীর এই সময়ে দরজায় টোকা দিলাম, তুমি দরজা খুলতে দেরি করলা না, কারণটা কি? আবু বকর হিজরত করবেন। ওই হিজরতের পর থেকে, ওই হিজরতের ঘোষণাটা শোনার পর থেকে আমি তো জানতে পেরেছি আপনি আমাকেও সাথে রাখবেন। ওই দিন থেকে আমি একটা দিনের জন্য আমি ঘুমাই নাই। কেন? আপনি কখন আসবেন, দরজায় টোকা দিবেন, আমার জবাব দিতে দেরি হয়ে যাবে, আপনার কষ্ট হবে, এই জন্য আমি ঘুমাই নাই। আল্লাহ রসুল বললেন, আবু বকর হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস-সুহবাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আমিও কি আপনার সাথে যাব? আল্লাহ রসুল বলেন, আবু বকর, হ্যাঁ, আল্লাহ তোমাকেও আমার সাথে যাবার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রওনা হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর ওই সময় ৫,০০০ অথবা ৬,০০০ দিরহাম সাথে করে নিয়ে বের হইলেন। ৫,০০০ দিরহাম অথবা ৬,০০০ দিরহাম নিয়ে বের হইলেন। গড়ে আর একটা পয়সাও নাই। আবু বকরের আব্বা আবু কুহাফা ওই দিন পর্যন্ত মুসলমান হন নাই। মনে রাখবেন, আবু বকর নাম নয়, আবু বকর হইল উপনাম। ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার নাম হইল আব্দুল্লাহ। ওনাকে আমরা আবু বকর নামে চিনি, উপনামে চিনি, নাম হইল আব্দুল্লাহ। ওনার বাবাকে আবু কুহাফা নামে চিনি, বাবার নামও আবু কুহাফা নয়, বাবা উপনামে প্রসিদ্ধ, বাবার নাম হইল উসমান।
আবু বকর সিদ্দিকের বাবার নাম হইল উসমান, আবু বকর সিদ্দিকের নাম হইল আব্দুল্লাহ, এই জন্য উনার পুরো নাম হইল আব্দুল্লাহ ইবনে উসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব টাকা পয়সা নিয়ে বের হইলেন। আবু কুহাফা মুসলমান নয়, ওনার এক মেয়ে হইলেন আয়েশা, আরেক মেয়ে হইলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসমাকে বিয়ে দিছেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জুবাইর ইবনুল আওয়াম নবীজির ফুফুতো ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিন। ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীদের জিগরের দোস্ত আছে, সব নবীদের বড় প্রিয় বন্ধু আছে, আর আমার প্রিয় দুস্থ হইলেন জুবাইর ইবনুল আওয়াম। আমার প্রিয় দুস্থ হইলেন আমার ফুফুতো ভাই, আমার সবচেয়ে প্রিয় দুস্থ। শুধু প্রিয় দুস্থই নয়, সম্পর্কে বাইরাও। সুবহানাল্লাহ। আসমার স্বামী হইলেন জুবাইর ইবনুল আওয়াম, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। দুজন বাইরা ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর করে যা টাকা পয়সা ছিল সবগুলো নিয়ে বের হইলেন। ওইদিকে আবু কুহাফা তো মুসলমান না। আসমাকে ডেকে জিজ্ঞাসা করেন, তোর বাপ সব টাকা পয়সা লইয়া গেছে মনে হয়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো মুসলমান হয়ে গেছেন, দাদার আগে মুসলমান, দাদা এখনো মুসলমান হন নাই। বাবাকে সম্বোধন করে বলছেন, তো তোর বাবা মনে হয় সব লইয়া গেছেন। আসমা তো বাপের বেটি, বাপের বেটি তো বাপের মতোই হয়। জুড়ে বলেন ঠিক না বেটে? বাপ যেমন বেটিও তো তেমন হইতে পারে, আশা তো করা যায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পটের ভিতরে যেখানে টাকা রাখা হয়, ওই পটের ভিতরে কঙ্কর পাথর, ছোট্ট ছোট্ট পাথর ঢুকাইলেন। আবু কুহাফা শরীর, উনার দৃষ্টি দুর্বল ছিল, দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। দাদার সামনে ওই ছোট্ট পট, যে পটের ভিতরে পাথর রাখা, কঙ্কর রাখা, ওই পটটা দাদার সামনে নিয়ে গেলেন, আর কানের কাছে যাইয়া এমন ভাবে নাড়া দিলেন, এখন তোর জন 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 আওয়াজ শোনা যায়, যেমন ভাবে পটের ভিতরে কয়েন রাখলে, সিকি রাখলে জন 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 আওয়াজ করে, পাথর রাখার কারণে জন 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 আওয়াজ শোনা যায়। আসমা বলেন, আব্বা সব নিয়ে যান নাই, ওই পটের ভিতরে এখনো অনেক কিছু আছে। খিতা আছে মতন না আপনারা? যা ছিল সব তো নিয়ে গেছেন, আছে কি? পাথর। ওই দাদার একটা বুঝ দিলেন আর কি, আব্বা সব লইয়া যান নাই, এখনো আছে। কিন্তু আবু বকর তো কি করছেন, সব লইয়া গেছেন, সব নিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবী এক একটা গুণে গুণান্বিত, এক একটা বৈশিষ্ট্য ওনাদের ছিল, কারো একাধিক বৈশিষ্ট্য ছিল। নবীজির সাহাবী আবু বকরের বৈশিষ্ট্যের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হইল আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু ব্যক্তির নাম আবু বকর। বলেন আরো জোরে। সব উম্মতের ফিকির করতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই তো বড়। সুবহানাল্লাহ। দুজন কি বড়? একজন নরম আর একজন নরম আর একজন গরম। নরম আর গরম, একজন নরম আর একজন গরম। একদিন আবু বকর আর ওমর দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকতো, আমলের প্রতিযোগিতা, কে বেশি আমল করবেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা প্রসঙ্গে উমর রাগ করে ফেললেন। আবু বকর সিদ্দিক উমরের রাগ ভাঙানোর জন্য বারবার বলতে থাকলেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। রাগ উঠলে উঠার মতো মতন না, মাঝে মাঝে উঠেনি, একবারে সবে আপনার কইলো একবারে রাগ ভাঙ্গে না। কথা বলেন ঠিক না বেটি? আবার কিছু আছে রাগের সময়, ফুল রাগের সময় পুরা ফিকা ফে যখন তাকে গাড়ি,
ওই সময় যখন কেউ রাগ ভাঙ্গাইতে আসে তখন রাগ আরো রাগ আরো বাড়ে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর গুসা করলেন, পয়গম্বর রাগ করলেন, উমর রাগ ভাঙ্গাইতেন। পয়গম্বর যখনই রাগ করতেন উমর গুসা ভাঙ্গাইতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল রাগ করলেই উমর রাগ ভাঙ্গাইতেন। রাসূল রাগ করতেন মাঝে মধ্যে হাত্তা মাররা ওয়াজহুহু, পয়গম্বরের চেহারাটা লাল হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দুইটা হাঁটু গেড়ে বসতেন আর বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। নবীজির রাগ পানি হয়ে যেত, নবীজির রাগ ওমর ভাঙ্গাইতেন। কিন্তু ওমর এত রাগ করলেন, আবু বকর ওনার রাগ ভাঙ্গাইতে চান, ওমর মানেন না। এমনকি ঘরের ভিতরে ঢুইকা ঘরের দরজাটাও বন্ধ কইরা দিলেন। যেমনি দরজা বন্ধ করেছেন আবু বকর ভাবলেন আজকে উমরের রাগ ভাঙ্গানো যাবে না, তবে আমি তো মাফ চাইতে দেরি করি নাই। এবার উমর মাফ যে করলো না তার ভুল হইছে। আবু বকর উল্টা রসুলের কাছে বিচার দেওয়ার জন্য চইলা গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের খেদমতে যখন গেলেন, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ উমর রাগ করেছে আমার উপর, তার রাগ তো আমি ভাঙ্গাইতে চাইলাম। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, শেষ করে দিব ইনশাআল্লাহ। মাদপুরে হুজুর এসে গেলেন, নিয়ে আসেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ উমর এত রাগ করেছে, আমি ভার উমরের রাগ ভাঙ্গানোর চেষ্টা করেছি, কিন্তু উমর মানেন না, উমর মানেন না। ঘরের দরজাও বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মাফ চাওয়ার পরেও মাফ করে দিলেন না। রাসূল রাগান্বিত হয়ে গেলেন। আমার আবু বকর মাফ চাইল আর উমর মাফ করলো না। উমর ঘরের দরজা বন্ধ করার পরে এইবার ওনারও হুঁশ ফিরে এসেছে, কি ভুলটাই না আমি করেছি। আবু বকর আমার পিছনে পিছনে আসলেন, মাফি চাইলেন, আমি মাফ করলাম না। আবু বকর তো বাড়িতে যাবেন না, উনি তো সরাসরি নবীর খেদমতে যাবেন, বিচার দিবেন আমার বিরুদ্ধে। উমরও আর ঘরে বসে থাকলেন না, উনিও ঘর থেকে বের হইয়া আল্লাহ রসুলের খেদমতে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দূর থেকে দেখেছেন উমর আসছে, বিচার তো আগেই দিয়ে ফেলেছেন, মামলা তো আগেই একবারে রেজিস্টারভুক্ত হয়ে গেছে, মামলা তো আগেই বসানো হয়ে গেছে, মামলা আগেই গ্রহণ করা হয়ে গেছে। এইবার তো আসামি পক্ষ সরাসরি সামনের দিকে আসতেছেন। আল্লাহ নবী দেখে মাত্রই পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি দয়ালু হইলেন আবু বকর। আবু বকর পয়গম্বরের চেহারার দিকে আর চোখের দিকে তাকায়া বুঝতে পেরেছেন নবীজি রাগ করছেন উমরের উপর, এমন বকা দিবেন, এমন বকা দিবেন উমরকে। এবার আবু বকর সিদ্দিক পয়গম্বরের সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ উমরের উপর রাগ করিয়েন না, দুষ্টা কিন্তু আমি আবু বকরের ছিল। সুবহানাল্লাহ, দুষ্টা আমার ছিল। ভাবছেন তো রসুল রাগ করে ফেলবেন উমরের উপর, আর রাগ যখন করবেন অনেক বেশি রাগ করবেন, গিয়ে বলছেন দুষ আমার। সুবহানাল্লাহ, দুষ্কার। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহ রসুল বলেন আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি দয়ালু হইলেন আবু বকর। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দোষটা হইল আমার। এরপর রসুল উমরকে সম্বোধন করে সব সাহাবীদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, শুনো রে আমার সাহাবীরা, আমি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছি সবগুলো মানুষ বলেছে আমি মিথ্যা বলেছি, আর একমাত্র আবু বকর বলেছে আমি সত্য বলেছি। সুবহানাল্লাহ, সব মানুষ বলেছে আমি মিথ্যা বলেছি, আর একমাত্র আবু বকর বলেছে আমি কি বলেছি। বিদায়, আমার আবু বকরকে তোমরা কেউ কষ্ট দিও না। সুবহানাল্লাহ, একজন সাহাবী আবু বকর, অনেকগুলো বৈশিষ্ট্য ওনার। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, উনার গুণ কি? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর হইলেন ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হুকুম যদি চলে আসে, উমরের চাইতে শক্ত আর কেউ নাই। ওমর সবচাইতে বেশি শক্ত। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আবার ইলমের দিক থেকে হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে ইলমের গুণে উনি বেশি গুণান্বিত। আল্লাহ ওনাকে মর্যাদা দিয়েছেন। আপনাদের এখানে ইলমের মার্কাজ আছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখেন, বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত ছিলাম। ঘুমাইলে স্বপ্ন দেখা যায় কি না? জোরে কোন, সুজা দেখুন না তেড়াও দেখুন, মাথুন না আপনারা, সুজাও দেখা যায়, তেড়াও দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বপ্নে কিছু দেখো, ভয়ের কিছু দেখো, স্বপ্ন থেকে উঠার পরে বলবা সুবহানাল্লাহ। কি বলবা? সুবহানাল্লাহ বলবা। ভয়ের কোন স্বপ্ন দেখলে ঘুম থেকে ওঠার পরেই সুবহানাল্লাহ বলবা। যে কাউকে স্বপ্নের কথা বলবেন না। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি, বাইনা আনা নাইম, আমি ঘুমন্ত ছিলাম। ঘুমন্ত যখন ছিলাম, ইদ উতিতু বিকাদাহি লাবান, একটা দুধ ভর্তি জগ আমার সামনে নিয়ে আসা হলো। আমি স্বপ্নে দেখছি দুধে ভরা জগ আমার সামনে নিয়ে আসা হলো। আমি ওই দুধে ভরা জগ থেকে দুধ পান করতে থাকলাম। ফাশারিবতু মিনহু, আমি দুধ পান করতে থাকলাম। দুধ পান করতে 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 এই পরিমাণ দুধ পান করেছি, আর পেটের ভিতরে জায়গা, এটা দেখি বড় বুঝই, পেটের ভিতরে খিতা নাই, এটা দেখি বড় বুঝই। জনাবে রাসূলুল্লাহ ঠিকই বলছে, পেটের ভিতরে আর জায়গা নাই। নবীজি এই পরিমাণ পান করেছেন, পরে তৃপ্ত হইয়া পান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ দুধ পান করেছি, আমার কাছে মনে হয়েছে আমার হাতের নখ দিয়া, আমার আঙ্গুল দিয়া যেন দুধ বের হচ্ছে। মানে এই পরিমাণ দুধ আমি পান করেছি। স্বপ্নে কি পরিমাণ দুধ পান করেছি, মনে হয়েছে আঙ্গুল ফেটে দুধ বের হচ্ছে, মনে হয়েছে নখ ফেটে দুধ বের হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কিন্তু পুরা জগের দুধ আমি শেষ করতে পারলাম না। সুম্মা আতাইতু ফাদলি উমর ইবনুল খাত্তাব, এরপরে দুধ আমি উমরকে দিয়ে দিলাম। করে দিছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ফামা আউয়ালতাহু, স্বপ্নের ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, স্বপ্নের ব্যাখ্যা হইল ইলম। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ব্যাখ্যা কি? ইলম। ইলম মানে জ্ঞান। ইলম হইল এই স্বপ্নের ব্যাখ্যা। মানে ইলম আর দুধ সমান। দুধ যেমন সবার জন্য উপকারী, ইলমও সবার জন্য, বলেন, ইলম সবার জন্য উপকারী। দুধের চাইতে যেমন উত্তম কোন নিয়ামত নাই, ইলমের চাইতে উত্তম কোন নিয়ামত নাই। বুঝে এসেছে? এবার সাহাবায়ে কেরাম বলেন, ইলমের ক্ষেত্রে উমরের মর্যাদা আলাদা। কেন? নবীজি বলেছেন, আমি স্বপ্নে অবশিষ্ট দুধ উমরকে দিয়েছি। এই জন্য রাসূল বলতেন, আমার পরে তো কেউ নবী আসবেন না। যদি আমার পরে কেউ নবী হতেন, তাহলে উমরকে আল্লাহ নবী বানাতেন। আমার পরে কোন নবী আসবেন না। রাসূল বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a লাবিনাতিন মিন জাবিয়া ফাজালান নাস ইয়াতুফুনা হাওলাহু ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু। আল্লাহ রাসূল বলেন, আমার আর আগের যুগের নবীদের উদাহরণ হইল কামাসালি রাজুলিন, এমন ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানাইল, পুরাটা ঘর ঠিক আছে, কিন্তু ঘরের একটা দেয়ালে একটা ইটের জায়গা খালি রাখা হলো, ওই জায়গাটা বন্ধ করা হইল না। দেখতে তো সুন্দর লাগবে না? রাসূল বলেন, এবার লোকজন ওই ঘরটা দেখার জন্য চতুর্দিকে ঘুরে,
আর সকলেই বলে হাল্লা বুঝিয়াথা দেখিল্লাবিনাম, ওই ইটটা কেন লাগানো হইল না, ওই ইটটা কেন লাগানো হইল না। পুরাটা ঘর সুন্দর, কিন্তু একটা ইটের অভাবে ঘরটার অসুন্দর রয়ে গেল। নবী বলেন সমস্ত নবীরা ওই ঘরের মতো, আর আমি নবীর উদাহরণ হইল ওই ইটের মতো। ওই একটা ইট না থাকলে যেমন ঘরের সৌন্দর্য থাকে না, আমি ছাড়াও নবীদের নবুয়তের ধারাবাহিকতা পূর্ণতা পায় না। সুবহানাল্লাহ। ওই নবী বললেন এইবার ইট লাগানো শেষ হয়ে গেলে যেমন ঘর কমপ্লিট হয়ে যায়, এইবার যখন আমি দুনিয়াতে এসে গেছি আর দুনিয়াতে কোন নবী আসবেন না, আমি দুনিয়ার শেষ নবী, এই দুনিয়াতে আর কোন নবী আসবেন না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হইতেন আল্লাহ উমরকে বানাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, লজ্জাশীলতার দিক থেকে সবচেয়ে বেশি লজ্জাশীল কে বলেন? উসমান। দুনিয়াতে যাদের লজ্জা আছে আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেন। মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু। যারাই অশ্লীল, যারা নির্লজ্জ, এদের দুনিয়াতে কোনো ইজ্জত জোরে কই। আর যারাই লজ্জাশীল এরার ইজ্জত আছে না নাই? আপনি যেখানেই লজ্জা করবেন ইজ্জত আছে, লজ্জা নাই মুখে দিয়ে যেটাই লুইটা ইজ্জত মাতুন না আপনারা। এজন্য অশালীন কথাবার্তা ইজ্জত কমে যায়, আর লজ্জা করবেন ইজ্জত বেড়ে যাবে। করবেন তো লজ্জা। উসমানের গুণ ছিল ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। 4 নম্বর সাহাবী ওয়া আকাদাহুম আলী। নবীর সাহাবীদের মধ্যে ফয়সালা বিচারের ক্ষেত্রে হযরত আলীর শান বড় নিরালা ছিল। সুবহানাল্লাহ, বড় শানওয়ালা ছিল। একদিন এক বিচার আইছে, শেষ কথা বিচার কি? উমরের দরবার, উমরের খেলাফত। এক মহিলা আয়া কইল খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর খালি রোজা রাখে। কিতা করে? কিতা কইতে? সুবহানাল্লাহ কইতে না। হযরত উমর বলেন বাপ রে বাপ, কত ভালো স্বামী পাইছো তুমি, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে রোজাও রাখে, কত ভালো স্বামী পাইছো। আলী বসা ছিলেন, মহিলা মনে মনে ভাবলো আচ্ছা চলে যাই, চলে যেতে লাগলো। আলী বললেন খলিফাতুল মুসলিমিন, এই মহিলা স্বামীর প্রশংসা করার জন্য আসে নাই, আপনার কাছে আইসা বিচার দিছে। কিতা বিচার দিল? বলল তো তার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, বলল তো তার স্বামী রোজা রাখে। বলে যদি স্বামী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে তো স্ত্রীর হক আদায় করে কোন সময়? সব সময় যদি রোজাই রাখে তো স্ত্রীর হক আদায় করে কোন সময়? এই মহিলা প্রশংসা করার জন্য আসে নাই। আর মহিলাদের জবান থেকে স্বামীর প্রশংসা বোম মারলে নিবার হয়। ও যারা বিয়ার বেশি দিন হয়ে গেছে এরা বেশি কইতে পারবা, তবে আস্তে আস্তে কইবার কি, বাসা বাড়ি তো ভাসে। মাথুন না আপনারা? স্ত্রীদের মুখ থেকে স্বামীদের প্রশংসা এত সহজে বাহির হয় না। মাঝে মাঝে যদি বাহির হয় তো বুঝে নিয়েন এরপরেই কোনো অর্ডার আছে। মাথুন না আপনারা? যদি প্রশংসা করেও কোনো সময় তা বুঝিয়েন এরপরে কোনো জায়গায় যাওয়ার কথা কইব, আর না কাপড় কিনে দেওয়ার কথা কইব। ঠিক না বেটি? আর না হয় স্বামীদের জবান থেকে পুরুষের প্রশংসা ইয়ে তো সহজে বাইর হয়। এখন
হযরত আলী বললেন, এই মহিলা প্রশংসা করে নাই, বিচার দিছে। বলে কিসের বিচার? বলে বিচার হইল এই মহিলা বলতে চাচ্ছে আমার স্বামী আমার হক আদায় করে না। আলী বলেন, তো তুমি যখন বিচার বুঝছো তো ফয়সালাও তুমি দেও। আলী বললেন, তোমার জামাইরে কই আইতো? জামাই পরের দিন আইছেন। মিয়া তুমি বুঝি সারা রাত নফল নামাজ পড়ো আর রোজা রাখো দিনের বেলা? বলে হ্যাঁ করি তো। বলছেন একবারে 3 দিন পর্যন্ত করতে পারবা, কিন্তু 4র্থ নম্বর দিন তোমার স্ত্রীর কাছে যেতে হবে, তাকে সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলে। আলীকে জিজ্ঞাসা করেন, এই ফয়সালা আপনি পাইলেন কই? বলে এই ফয়সালা পেয়েছি, এক পুরুষের জন্য 60টা বিয়ে যায়। কয়টা? 4টা। জোরে কোন? যাইও বাড়িত কয়টা যায়? 60টা যায়। এখন এক পুরুষের জন্য 60টা বিয়ে যায়, এর মানে হইল 60টা বিয়ে যদি কেউ করে তাহলে একজন স্ত্রীর কাছে 3 দিন পরে আসা হয়। কয়দিন পরে? 3 দিন পরে। সুতরাং বলছেন তো আল্লাহ যেহেতু 3 দিন পর্যন্ত তার থেকে অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছেন, বিদায় 3 দিন পর্যন্ত সারা রাত তুমি তাহাজ্জুদ পড়লে অসুবিধা নাই, তবে 4 নম্বর রাত্রে তোমার স্ত্রীকে তোমাকে সময় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকাযাহুম আলী। নবীজির সাহাবীদের মধ্যে বেশি সুন্দর ফয়সালা করতে পারতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবায়ে কেরাম অনেক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, অনেক গুণে গুণান্বিত ছিলেন। কেউ তো ছিলেন আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আল্লাহর কোরআনের বেশি পড়নেওয়ালা ছিলেন উবাই ইবনে কাব। আহলামু উম্মতি মুআবিয়া। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল হচ্ছে আমার সাহাবী মুআবিয়া। সুবহানাল্লাহ বলেন। মুআবিয়া সবচেয়ে বেশি ধৈর্যশীল। মুআবিয়া সবচেয়ে বেশি ধৈর্যশীল। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, কথা আর বাড়াবো না। আমি আলোচনাটা ওই দাঁড়িয়ে নিয়ে এসেছিলাম। নবীর সাহাবায়ে কেরামের, ওনাদেরকে চিনেন, ওনাদের গুণ সম্পর্কে জানেন, ওনাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানেন, ওনাদের থেকে কিছু শিখেন, নিজের জীবনটাকে ওনাদের রঙিন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহুল আজিজ নবীর জীবন আদর্শ ফলো করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আবেগে নয়, আবেগ দিয়ে নয়। নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীজিকে মহব্বত করতেন, নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীর সুন্নত মানতেন, নবীর সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নবীর সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসা যেমন ভাবে প্রকাশ করতেন, আমরা এমন ভাবেই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অতিরিক্ত আবেগ দেখায়া আমরা নবীজির শান কমাবো না, অতিরিক্ত আবেগ দেখিয়ে নবীজির শান আমরা গোটাবো না, বরং সাহাবায়ে কেরাম যেমন মহব্বত করতেন ওনাদের পদাঙ্ক অনুসরণ করে, ওনাদের নকশে কদমে চলে আমরা নবীজির অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন।